আমরা আজকে ড্রোন মুভিটি রিভিউ করব। তো মুভিটি পরিচালনায় ডেনিস ভিলেনিউভ। তার পরিচালিত আরও অনেক মুভি আছে, তো আমরা সেগুলো নিয়ে কথা না বলি, আমরা মুভি সম্পর্কে কিছু বলি। এই মুভিতে পল অ্যাট্রেইডিস তার পরিবার ধ্বংসের প্রতিশোধ নিতে এবং গ্রহ আর্কেটিক্সে নিজের ভাগ্য খুঁজতে এগিয়ে যায়। সে ফ্রিম্যানদের সাথে জোট বাঁধে এবং ধীরে ধীরে এক শক্তিশালী নেতা হিসেবে উঠে আসে। আমি মুভি সম্পর্কে সেরকম কিছু বলতে চাচ্ছি না, কারণ আপনারা মুভিটি দেখার সময় আপনাদের মজাটা চলে যেতে পারে। তো ভিজুয়ালিটি ও সিনেমাটোগ্রাফি, মুভির দৃশ্যগুলো সত্যিই অনেক অসাধারণ ছিল। মরুভূমির বিশালতা, সেন্ট ওয়ার্মস, সবকিছুই এত রিয়েল লাগে যে মনে হয় তুমি নিজে ওই জগতে আছো। আর অভিনয়ে টিমোথি চালামেট খুব ভালো পারফর্ম করেছে। এছাড়াও জেন্ডিয়া এর উপস্থিতি আগের চেয়েও বেশি এবং গুরুত্বপূর্ণ। মিউজিকে হেন্স জিমার ব্যাকগ্রাউন্ড স্কোর পুরো মুভির টেনশন আর আবেগকে অনেক বাড়িয়ে দেয়, যেগুলো একটু দুর্বল রয়েছে। মুভিটির গতি কিছু জায়গায় ধীর লাগতে পারে, যারা প্রথম পার্ট দেখেননি তাদের জন্য কিছু বিষয় বুঝতে কষ্ট হতে পারে। আমি এই মুভিটিতে রেটিং দিচ্ছি 5-এ 4.5। শেষ কথা, যদি তুমি বড় স্কেলের ভিজুয়ালিং স্টানিং এবং ডিপ স্টোরি মুভি পছন্দ করো, তাহলে এটা অবশ্যই দেখা উচিত। এটা শুধু একটা মুভি না, একটা এক্সপিরিয়েন্স। We gave them something to hope for. That's not hope! May thy knife chip and shatter.